আসল নাম আব্দুস সামাদ, তবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি চিরচেনা টেলি সামাদ নামে। জন্ম 1945 সালের 8ই জুলাই মুন্সিগঞ্জে। অভিনয়ের হাতে খড়ি হয়েছিল মঞ্চে, আর সেখান থেকে দর্শকের করতালি তাকে নিয়ে আসে টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন একদিন মজা করেই বলেছিলেন, সামাদ, আজ থেকে তোর নাম টেলি সামাদ। আর সেই নামেই চিরস্থায়ী হয়ে যান এই কিংবদন্তি অভিনেতা। শিল্পের আরেক ধারায়ও তিনি সমান পারদর্শী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে করেছিলেন মাস্টার্স, কিন্তু মেধা আর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে অভিনয়ের মঞ্চে। তার প্রথম চলচ্চিত্র কার বউ মুক্তি পেয়েছে 1966 সালে। তবে টেলি সামাদকে জাতীয় তারকায় পরিণত করে নয়নমণি আমজাদ হোসেনের পরিচালনায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। 6 শতাধিক চলচ্চিত্র অভিনয় করে তিনি হয়ে ওঠেন এক জীবন্ত কিংবদন্তি। শুধু অভিনয় নয়, প্রায় 50টি ছবিতে গানও গেয়েছেন তিনি। এমনকি একটি ছবির সঙ্গীত পরিচালক এবং প্রযোজকও ছিলেন। ছবিটির নাম মনা পাগলা, পরিচালনায় কাজী হায়াত। আর এই ছবির নায়িকাকে পরবর্তীতে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন টেলি সামাদ। তাদের সংসারে রয়েছে এক ছেলে 2 মেয়ে। সুজন সখী, গোলাপি এখন ট্রেনে, ভাত দে, নাগরদোলা, মন বসে না পড়ার টেবিলে সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, মুগ্ধ করেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে 2019 সালের 6 এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টেলি সামাদ নেই, কিন্তু তিনি বেঁচে আছেন হাসির ফোড়ায়, রঙিন ফ্রেমে, আর বাংলার মানুষের হৃদয়ে চিরজীবন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।